রাহিকে নিয়ে আমাদের এই ছোট্ট সংসার আর এই একটা বছর কেটে গেল চোখের নিমেষে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। মাম্মাম এখানে উঠে পড়েছি, বাবার চোখ এখন চোখ করছে। চা নিয়ে চলে এসছি আর রু এদিকে ব্রেকফাস্ট করছে। এই যে মেয়েটা আমাদের। আর না গো এখন বাজছে 6:30 আর আমরা গরম গরম চা দিয়ে সকালটা শুরু করছি। তুমি হ্যাপি দিদুনকে একটা হামি দিয়ে দাও, দিদুনকে একটা হামি দিয়ে দাও, দিদুনকে একটা হামি দাও, দিদুনকে ভালো করে বাবা। দিদুনকে গলা জড়িয়ে বাবা চললো পাপার সাথে বাজার করতে, তাই না বাবু? বাবি ভালো 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 ভেজিটেবলস নিয়ে আসবে, ভালো ভালো ফিশ নিয়ে আসবে, ঠিক আছে? টাটা 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 টাটা। সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি রান্না করতে এসেছি। রান্না অলমোস্ট রান্না হয়ে গেছে আমার অবশ্য। এই যে মায়ের জন্য এঁচোড় আলু কষা, আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা একটুখানি ঝরঝরে হতে দিয়েছি, মেলে দিয়েছি। যেটা সবজি ভাজা ওটা আমার রেডি, জাস্ট মিক্স করবো খাওয়ার আগে। আর একজন চিকেন করবে আজকে, তাই চিকেন ধোয়া থেকে কেটে পেটে দিয়েছি, কিন্তু ধোয়াটা সব করবে আজকে। আর এদিকে হচ্ছে আমার মায়ের চা খাবো আমরা। আর এদিকে আমার রুছোনা গুমু থেকে উঠে পড়লো আর দিদুন মুই খাচ্ছে। এখানে আমাদের ডান্স চলছে, এই যে আমাদের খুদে ডান্সার ডান্স করছে। ফ্যামিলি পিকনিক, ওই নিচে ধোয়া আছে, একটা মজা, ওই একটা স্বাদ নেওয়া আর কি। রাহি বাবু এবার আমি একটু মাথায় তেল লাগাবো বলে সব তেল নিয়ে চলে এসেছি। মিক্স করব, একটু গরম করব। বাবা নারকেল তেলটার কি অবস্থা! এই যে নাচ গান একসাথে, রান্না বান্না করা, জমিয়ে বসে খাওয়া, এই তো পিকনিক। বছরের শেষ দিনটা তো এরকম করেই কাটানো। হ্যাঁ, আমরাও এরকমভাবেই দিনটা কাটাচ্ছি। হালকা হাতে নেড়ে আর একটু নুন মিক্স করবো, করে ঢাকা দিয়ে দেবো। টান করে রেডি। আর রাহিকে এবার লাঞ্চ করাবো। এই যে রাহি লাঞ্চ নিয়ে নিয়েছি, রাইসই একটুখানি ঘি ছাড়া অল্প রকম আর কি। আর এইদিকে আলু আর এঁচড়ের তরকারি আর মাছ ভাজাটা গরম করতে দিয়েছি। এই যে বাবাকে আগে দিচ্ছি, তারপরে আমরা নেব। ভালো কিছু বাবা খেতে খুব ভালোবাসতো, তাই সবসময় বাবাকে নিবেদন করেই খাই। তোমাকে বলছি খাবার বাড়ছি আপাতত। ওয়াও কি টেক্সচার! ওহ হো, রাইস আর এদিকে চিকেন কষা, মানে জাস্ট বানিয়েছে দেখো একবার, মানে দুর্দান্ত, এত সুন্দর কি বলবো। খাবারটা বেড়ে নিয়েছি আর মাছটা দেবো মায়ের। মাছ ভাজা। মা পায়ে ব্যথা, তাই মা উপরে বসছে, আমরা পিকনিক করতে বসেছি। এই যে আমার ছোট্ট বুড়িটা খাচ্ছে, আর এই যে ইনি খাচ্ছেন। কেমন হয়েছে রাইস? এই যে আমরা পিকনিক করতে বসেছি, আমিও বসেছি এখানে। 31st পিকনিক। মা
বাজছে এখন 3:30 আর জামা কাপড় বহুত ভিজে হয়ে পড়ে আছে, তো ওগুলোকে নিয়ে একেবারে ঘরে যাবো। আর আমার চুলটা আমি শোকানোর সময় পাইনি, তো দুটোই কাজ একসাথে হয়ে যাবে। রাহি ঘুমিয়ে গেছে, রনও একটু কাজ করছে ল্যাপটপে, আর মা একটু ফোন দেখছে। সব নিয়ে সবাই ব্যস্ত নিজের মতন করে, আর আমি নিজের মতন করে সময় কাটাচ্ছি এখানে দাঁড়িয়ে। সবাই ছিল এখানে, একটু কথাটাও বলছিলাম। বেশ ফাঁকা একটা জায়গা। আজকে খুব বেশি কাটোয়াকে মিস করছে, যে খুব কাটোয়ার কথা মনে পড়ছে, খুব ইচ্ছে করছে যেতে। ওখানে আসলে 31st বন্ধুদের সাথে পিকনিক করতাম, তো ওই টাইমটা, ওই ফ্রেজটা খুব খুব মিস করছি। জানি না কবে আবার কাটোয়া যাব। স্কুলে একটু কাজ আছে, মানে স্পোর্টস আছে স্কুলে, সেই জন্য যেতে হবে। এই সময়টা খুব ইচ্ছা করছিল, মানে খুব রিসেন্টলি যেতে হবে বলে আমি এখন আর যেতে পারলাম না। মাকে নিয়ে, রাহিকে নিয়ে ট্রাভেল করতে একটু ডিফিকাল্ট, বিশেষ করে মাকে নিয়ে, মায়ের কষ্টটা বেশি, তো তাই আর যেতে পারলাম না। গেলে খুব ভালো হতো, মন খারাপ করছে কাটোয়ার জন্য। তিনি ঘন্টা বাজাচ্ছেন, এই যে হাতে ঘন্টা। দিদুন বাবা, আর এই যে ধূপকাঠি দেখাচ্ছে দিদুন। তুমি নম করেছো? নম করেছো? নম করেছো? ঠাকুর নম করেছো? বাজছে 6:30 7টা, আর আমি আর রন একটু বেরোচ্ছি। একটু আমার পার্লারেও যাওয়ার আছে, আর একটু দুজনে আমরা একটু সময় কাটাবো বাইরে, একটুখানি চা খাবো, দিয়ে ফিরবো। কাল বছরের প্রথম দিন, তাই মিষ্টি নিচ্ছি। ভগবানকে পুজো দেওয়ার আছে, বাবাকে দেওয়ার আছে, নিজেরা একটু মিষ্টি মুখ করবো, তো মিষ্টিটা আর ফুলের মালাটা আগে নিয়ে নেবো। হ্যাঁ, ফার্স্টে মালা নেবো বাবার, সেটা পেলাম না। সেকেন্ড পার্লারে যাবো ভাবলাম, পার্লার বন্ধ। থার্ড ফুচকা খাবো ভাবলাম, ফুচকা বসেনি। আলটিমেটলি কোথায় এসছি আমরা? এই যে সেই ফাস্টফুডের দোকানটায়। রুটি খাবে না তো বললো, রাহির জন্য আমাকে ভাত করতেই হতো, তো একবারে সবারই একটু ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আর ভাত। তাড়াহুড়োর মতো করেছি, আলুগুলো খোসাটা ভালো করে ছাড়ানো হয়নি, মাখার আগে ছাড়াতে হবে। আর এখানে করেছি সিদ্ধ ওই মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ডাল। রাহি এটা দিয়েই ভাত খাবে, আমরাও এটা দিয়েই খাবো। আর চিকেন আছে অল্প, যদি রন নাই তো খাবে। রুয়ে খাওয়া হয়ে গেছে, রুয়ে এবার ক্রিম মাখবে, ওই যে ক্রিম মাখবে, ডাইপার পরবে, তারপরে আর কি করবে যেন, ওষুধ খাবে, মেডিসিন, তাই তো বাবু? আর সবাইকে গুড নাইট বলে দাও, বলো গুড নাইট সবাই। সাথে দেখা হবে নতুন বছরে। আরে ফ্ল্যাং কিস দাও সবাইকে, ফ্ল্যাং কিস দিয়ে দাও সবাইকে, ফ্ল্যাং কিস দিয়ে দাও। ভেরি গুড। আর মাম্মাকে একটা হামি দিয়ে দাও। আছে 11:59 আর জাস্ট 1 মিনিট, তারপরে নতুন বছর, এক্সাইটমেন্ট পুরো রয়েছে। আর এই যে সমান কিছু একটা দেখে যাচ্ছে, কি দেখছে আমি জানি না। আমি এতক্ষণ ধরে ফোন একটু স্ক্রল করে নিলাম। স্কিন কেয়ার আমার ডান। সো লেটস ডু কাউন্টডাউন। কটা বাজছে? 10 9 8 হ্যাপি নিউ 7 অলরেডি হয়ে গেছে। I'm late. Happy New Year! Wishing you all a very happy New Year. Happy Hours তরফ থেকে আমরা জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের এই বছর খুব 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 ভালো কাটুক। বাবি হ্যাপি নিউ ইয়ার। চলো দেখা হচ্ছে আবার নতুন একটা বছরে। আশা করছি এই বছর অনেক অনেক বেশি ব্লগ আমি আপলোড করতে পারবো। যা যা কাজকর্ম করার ভেবে রেখেছি সেগুলো সব ফুলফিল করতে পারি। আর তোমরা কি কি টার্গেট নিলে এই বছরের জন্য আমাকে কমেন্ট করে জানিও। এখানেই আজকে ব্লগটা শেষ করছি। আচ্ছা, সবাইকে জানাই আরও একবার হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে কাটাও আজকের দিনটা এবং সারা আগামী বছরটা।